গুলি, টিয়ারশেল আর সাউন্ড গ্রেনেডের বিপরীতে পুলিশের দিকে ফুল এগিয়ে দিলেন সিলেটের আন্দোলনরত শিক্ষার্থীরা। কোটা ইস্যুতে শিক্ষার্থীদের বুধবারের কর্মসূচি ছিল মার্চ ফর জাস্টিস। কর্মসূচি অনুযায়ী দুপুর 12টায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেট থেকে শিক্ষার্থীরা পায়ে হেঁটে মিছিল নিয়ে মহানগরের বন্দরবাজারের দিকে রওনা হয়। পথিমধ্যে সুবিদবাজার এলাকায় আসলে সড়কে ব্যারিকেড দেয় পুলিশ। তখন শিক্ষার্থীরা তাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা না দিয়ে পুলিশকে ব্যারিকেড তুলে নেওয়ার অনুরোধ জানায়। এ সময় আন্দোলনরত এক শিক্ষার্থী পুলিশের দিকে গোলাপ ফুল এগিয়ে দেন। সমঝোতা আর কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, মূলত সে কারণেই শান্তির প্রতীক হিসেবে পুলিশ সদস্যকে ফুল দেওয়া, এমনটাই দাবি ওই শিক্ষার্থীর। ফুল, অনুরোধ, আকুতি মিনতি কোনো কিছুই কাজে না দেওয়ায় একসময় শিক্ষার্থীরা তাদের মার্চ ফর জাস্টিস কর্মসূচি বাস্তবায়নে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে অগ্রসর হতে থাকে। ঠিক তখনই শিক্ষার্থীদের দেওয়া ফুলের বিপরীতে পুলিশ পেছন দিক থেকে ফাঁকা গুলি, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এক পর্যায়ে শিক্ষার্থীরাও গুলি আর সাউন্ড গ্রেনেডের বিপরীতে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকেন। সুবিদবাজার পয়েন্ট থেকে পুলিশ লাইন পর্যন্ত এলাকা পরিণত হয় রীতিমতো যুদ্ধের ময়দানে। আপনারা আন্দোলন করে আমরা সুবিদবাজার আসছিলাম, তখন ওরা কি করছে যে ওই সুবিদবাজার আমাদেরকে আটকেছিল। পরে ওরা যে পুরো আমাদের ছাত্র সবাই এগিয়ে গিয়ে ওদেরকে ধাক্কা দিয়ে আমরা সবাই, এরপরে ওরা সুবিদবাজার পয়েন্ট থেকে আমাদেরকে টিয়ারশেল, বোম এবং পিছন দিকে এবং বাংলাদেশ বেতারের সামনে এসে আমাদেরকে গুলি করা শুরু করছে। এরপর থেকে আমরা সবাই ছত্রভঙ্গ হয়ে পড়ছি। এক পর্যায়ে পুলিশের গুলি, সাউন্ড গ্রেনেড আর টিয়ার শেলের সামনে টিকতে না পেরে শিক্ষার্থীরা অবস্থান নেন আশেপাশের গলিতে। ভেস্তে যায় তাদের মার্চ ফর জাস্টিস কর্মসূচি। আজকে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে, অভিযোগ শিক্ষার্থীদের। আমরা আমাদের মার্চটা কমপ্লিট করার জন্য আমরা ঠিক এই পথে আসছিলাম কোর্ট পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু ওরা পিছন থেকে আমাদের আক্রমণ করছে। কোনো ধরনের কোনো সংকেত ছাড়াই ওরা আমাদেরকে আক্রমণ করছে, টিয়ারশেল ছুটছে, রাবার বুলেট ছুটছে। তখন আমরা সবাই ছত্রভঙ্গ হয়ে গেছি আমাদের চোখে। তবে পুলিশ বলছে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করাতেই তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। এখানে কোনো আটক বা হতাহতের ঘটনা ঘটেনি।